আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলছে রহমতের মাস রবিউল আউয়াল। এই মাসে আমরা পেয়েছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা তারই দেখানো পথ অনুসরণ করি। আল্লাহ যেন আমাদের সঠিক পথ দেখান, আমিন। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আছে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন শায়েখ আবুল হোসাইন খান, ইমাম ইস্ট লন্ডন মসজিদ, ইউকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বেশ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আপনি এবং আপনার বন্ধুরা সহ সবাই ভালো? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মাশাআল্লাহ, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম জানাই আজকের এই শোতে। শুকরান। ধন্যবাদ। এই পর্বে আমাদের সঙ্গে অনলাইনে অংশগ্রহণ করেছে মালয়েশিয়া থেকে জাওয়াদ ইব্রাহিম, নাসিক আব্দুল্লাহ, নূর মাহরিন বিনতে বাশার এবং শারিতা ওয়ারিশা। আর উপস্থাপনায় আছি আমি সামিহা জামান। তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও। আর কিডস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও। আজকে প্রথম প্রশ্ন করবে শারিতা ওয়ারিশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে নিয়ে যদি কোনো ভালো স্বপ্ন দেখি তাহলে কি তিনি ভালো আছেন? সুন্দর একটি প্রশ্ন করেছেন ওয়ারিশা আপনি। আপনাকে আপনার সুন্দর প্রশ্ন জুড়ি থেকে আমাদের সাথে শেয়ার করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে দেখেন তাহলে পরে বোঝা যায় যে আপনার তার সাথে একটা সম্পর্ক ছিল। হয় উনি আপনার কোনো আত্মীয় ছিলেন, আপনার আপনজন ছিলেন, এজন্য আপনি বেশ কিছু ওনার সাথে আপনার কিছু স্মৃতি আছে বা রয়েছে। এগুলো আপনি সময় সময় ফিল করেন, সময় সময় এগুলো আপনি অন্তর দিয়ে উপলব্ধি করেন, তাই না? তো এই জন্য আপনার যে উপলব্ধি আছে না, এই উপলব্ধির থেকে যখন আপনি ঘুমিয়ে পড়েন, ওই সময় একটা কথা আছে না যে আপনাকে শয়নের স্বপনে দেখি। তো এই যে শয়নের স্বপনে মানে ঘুমানোর পর যে স্বপ্ন হয়, এই ঘুমকেই বলা হয় যে শয়ন। শয়নের পর যে স্বপ্ন হয়, এই স্বপ্নে আমরা যেটা আগে থেকে আমাদের মাথায় ঘোরাঘুরি করে ঘুরপাক খায়, আমরা বেশ চিন্তা করি, ওটাই আমাদের এখানে রিফ্লেক্ট হয়। তো সেই হিসাবে আপনি ওনাকে দেখেন, এটা হচ্ছে একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে আপনি যখন গৃহে থাকে দেখেন, তখন তার দোয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা আপনাকে ইনডিরেক্টলি স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমার অমুক তোমার সাথে খুব সম্পর্ক ছিল, তুমি বেশি করে দোয়া দাও, তাকে দোয়া পড়ো তার জন্য, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। তো আমরা আশা করব ক্লিয়ার ইনশাআল্লাহ। আপনি এত ছোট্ট মাথায় এত বড় প্রশ্ন করেছেন, কেমন? থ্যাংক ইউ আপনাকে আবারও, জাযাকিল্লাহ খায়রান। এবার প্রশ্ন করবে জাওয়াদ ইব্রাহিম। আমার নাম জাওয়াদ ইব্রাহিম। আমার প্রথম প্রশ্ন হলো, পৃথিবীতে সাফারিং কেন আছে যদি আল্লাহ মার্সিফুল হয়ে থাকে? মাশাআল্লাহ জাওয়াদ, আপনার নামটা এত সুন্দর যে সবসময় দান করে তাকে বলা হয় জাওয়াদ। আপনি দান করবেন ইনশাআল্লাহ সবসময়, আপনার নাম থেকে এটা আমরা পেয়েছি। আপনার প্রশ্ন ছিল যে এত সাফারিং কেন, যেখানে আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন, আল্লাহ পাক হচ্ছেন এত বেশি দয়ালু, তাহলে মানুষ কেন সাফার করে, আমরা কেন সাফার করি? সুন্দর একটি প্রশ্ন রেখেছেন। আপনি কি একটু বলবেন আপনি প্রত্যেক দিন কেন ঘুম থেকে উঠে ব্রাশ করেন এবং রেডি হন আপনার স্কুলের জন্য, আপনি নামাজ পড়ার জন্য উযু করে রেডি হন? এটা কেন করেন? এটা হচ্ছে আপনার একটা অভ্যাসের অংশ। আপনি আমি কেন খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন, আবার এক বেলা নয় কয়েক বেলা খেতে হয়? এটা কেন? এগুলো আমাদের মানবিক অভ্যাস। মানুষ যেখানে আছে ওখানে তার জন্য সাফারিং আছে, ওর জন্য আবার ভালো দিকও আছে। সে যে শুধু সাফার করে তা না, একসময় খুব হ্যাপি হয়। এই জন্য দুঃখ কষ্ট নিয়ে মানুষ বাস করে,
সুখ নিয়ে বাস করে, আরাম নিয়ে বাস করে। একই সাথে দুটার নামই হচ্ছে আমাদের জীবন। আপনি এক সময় হাসেন, আরেক সময় আপনি কাঁদেন, আছে না? আম্মুর কাছে গিয়ে আপনি কান্না শুরু করেছেন, আমি এটা চাই, ওইটা চাই, আমি ওটা খেতে চাই। আবার আপনি আম্মুর উপর খুবই হ্যাপি, স্কুল থেকে আসার পর আম্মু আমি যেটা পছন্দ করেন সেটা আপনাকে কুক করে দিয়েছে, রান্না করে দিয়েছে, আপনি জামাত খাচ্ছে, কি মজা করে খাচ্ছে, কি না মজা, আজকে আর তার ভাই বোনকে দিবেই না, এই অবস্থা। এইভাবে হয় না? এই জন্য মানুষের জীবন, আমাদের জীবনটাই হচ্ছে দুঃখ কষ্ট এবং আরাম নিয়ে। এক সময় আমরা খুব হ্যাপি, আর এক সময় আমরা খুব আনহ্যাপি। এভাবে করে আমাদের জীবনটা। এক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে, সময় সময় আনহ্যাপিনেস দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে তিনি একটা টেস্ট করতে চান যে তোমার অবস্থা কেমন। যেমন আপনাদের বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে পরে সুইট আনে না, সুইট এনে যদি একটা ছোট্ট বেবি আপনার কোনো ভাই বোনের কাছে দেয়, ছোট্ট একজনের কাছে দেয়, আর দেওয়ার পর যদি আবার সে চা আমাকে একটু দিবা, তুমি রিটার্ন দিবা, তখন সেই বেবি আর তাকে রিটার্ন দেয় না, ঠিক না? কারণ কি? কারণ হচ্ছে যে ওই বেবি মনে করে এটা হচ্ছে তার নিজস্ব সম্পদ হয়ে গেছে, এখন উনি নিয়ে যাবে, বেবি খুব দুঃখিত হবে যদি কেউ নিয়ে যায় এটা। তো যে বেবি খুশি হলো, আবার এটা নিয়ে গেলে বেশি মানে খুব বেশি দুঃখিত হয়ে যাবে। এই যে বেবিকে টেস্ট করা হচ্ছে, এটা কিন্তু সে এটা বুঝে না। এই জন্য তাকে এই সুইটটা দেওয়ার পর তার কাছ থেকে ফেরত নেওয়া হবে না, কিন্তু সে এটাকে টেস্ট মনে করে না, সে মনে করে আমার সম্পদ নিয়ে যাবে। তো এইভাবে করে আমাদের উপর বিভিন্ন ধরনের অসুবিধা আসে, কোনো মুসিবত আসে, কোনো পরীক্ষা আসলে পরে বুঝতে হবে যে এটার নাম হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে একটু টেস্ট করছে, আর কিছু না, আমাদের ইমান ঠিক আছে কিনা। এইসব টেস্ট পরীক্ষায় কেমন আমরা অনেকেই কিন্তু ফেল করে ফেলি। আল্লাহর উপর আমাদের সেই তাওয়াক্কুল, আমাদের সেই আমাদের যে আল্লাহর উপর ভরসা থাকা দরকার ছিল, অনেকেই টেস্ট পরীক্ষা যাওয়া। তুমি একজন ভালো মুসলিম তুমি আপনার চেষ্টা করবে, এবং এই জাতীয় কোনো পরীক্ষা আসতে পারে হিসেবে এবং পাশ করবা ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসবে, মা আসাবাকুম ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন করছেন যে আমি মানুষকে টেস্ট করি, পরীক্ষা করি ওদের ইমানটা টেস্ট করার জন্য, ঠিক আছে কিনা এবং তারা বের করতে পারে কিনা, আমার উপর তাদের কোনো ভরসা এবং তাওয়াক্কুল আছে কিনা, এটা আমি টেস্ট করি। ক্লিয়ার ইশারা দেওয়ার আল্লাহ পাক তোমাকে ভালো ইমানদার হওয়া, আমাদের সবাইকে ভালো ইমানদার হওয়ার তৌফিক দিন। শুকরান। ধন্যবাদ। এবার প্রশ্ন করবে নূর মাহরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম প্রশ্ন হলো আমরা কেন সৃষ্টি হয়েছি? আচ্ছা মাহমি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, খুবই মৌলিক একটা প্রশ্ন। হ্যাঁ, এজন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে পারা গেল না। যা আমাদের কেন সৃষ্টি, এত সুন্দর প্রশ্ন, এত ছোট্ট মাথায় এত বড় প্রশ্ন এসছে, এজন্য তোমাকে অসংখ্য মোবারকবাদ। দেখো, তুমি কলম দিয়ে তো লেখাপড়া করো সময় সময়, ঠিক না? তো এই কলমটা যে সৃষ্টি করছে, যে কলমটা যে বানালো, সে কেন বানাইছে গিয়ে তাহলে জিজ্ঞেস করতে হবে না? প্রয়োজন নাই, এটা তোমার নিজের জানা আছে। কলমটার উদ্দেশ্য হচ্ছে যে তুমি একটু লেখালেখি করে অক্ষর জ্ঞান শিখবা, এরপরে বই, এরপরে চিঠিপত্র লিখবা, এরপরে তোমার প্রয়োজনীয় সবকিছু লিখে রাখবা। স্মরণ রাখার জন্য অনেক সময় আমরা মুখস্থ করতে পারি না, তখন আমাদেরকে লিখে লিখে রাখতে হয়। এরপরে বড় হয়ে গেলে পরে সাহিত্যিক হবা, তারপরে বইপত্র লিখবা, আছে না? এই জন্য কলমের কাজ হচ্ছে লেখালেখি করা। আজকে এখানে বসে আমরা যে অনলাইন একটি প্রোগ্রাম করছি, এই অনলাইন ইউজ করতে যে মোবাইল লাগে, ডিভাইস লাগে, কম্পিউটার লাগে, ল্যাপটপ লাগে, এগুলাকে কে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে? তার একটা উদ্দেশ্য আছে, এবং তার জন্য একটা মেকার আছে, কে তাকে বানিয়েছে। সিমিলারলি তোমাকে যিনি মেক করেছেন, যিনি বানিয়েছেন, তার উদ্দেশ্য হচ্ছে যে তুমি মেল হও, ফিমেল হও, ছেলে হও, মেয়ে হও, তোমাকে দিয়ে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ একটা বড় ধরনের কাজ আঞ্জাম দেওয়াবেন। তোমাদের কাছ থেকে একটা কাজ নেবেন তিনি। সেই কাজটা হচ্ছে কি জানো? তুমি কি নামাজ পড়ো? তুমি কি পাক পবিত্রতার জ্ঞান রাখো?
এরপরে তুমি পবিত্র হয়েছো, উজু করেছো, নামাজ পড়বো। এই নামাজটা কেন পড়ছো? এখন নামাজ পড়ছো তুমি আম্মুর দেখে দেখি, আম্মু কিভাবে করে পড়ে শিখতে হবে, শিখছো। কিন্তু আম্মুকে জিজ্ঞেস করো তিনি কেন পড়েন? তিনি পড়েন তার যে রব যিনি আছেন, তার স্রষ্টা যিনি আছেন, তাকে হ্যাপি করতে, তার কথা মানতে। ঠিক এমনি করে তোমার রব সমান জন, সেই আল্লাহ হচ্ছেন তোমার রব, আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কেমন? যারা বলে আল্লাহ আমার রব, তুমি বলো, তোমার ভাই বলে, আব্বু বলে, আম্মু বলে, আমরাও বলি। এই রব আমাদেরকে হুকুম করেছেন কি জানো? এই রব আমাদের হুকুম করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমি, আদম এবং মানব এবং দানব, এ দুটো সম্প্রদায়কে, সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি। উদ্দেশ্য হচ্ছে তারা আমার কথা শুনবে, আমার ইবাদত করবে। এই ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। ইবাদত বলতে আবার তুমি ভুল বুঝবে না যে কেবলমাত্র নামাজ পড়া বোধ এক ইবাদত না, এটা একটি ইবাদত। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, এরপরে হজ করা ইবাদত, কেমন? আবার ইসলামী আন্দোলন করা ইবাদত। যে জায়গায় ইসলাম নেই সেই জায়গায় ইসলামকে ফিট করা একটা ইবাদত। আজকে তোমার আম্মু তোমাকে এই এই হিজাব পড়তে বলেন না, হিজাব যেখানে নেই সেখানে হিজাবকে প্রতিষ্ঠা করার কাজ করা এবং এবং এটার জন্য উদ্যোগ নেওয়া, তোমাকে হিজাব কিনে দেওয়া, তোমাকে বলা বলি করা, এনকারেজ করা, এই সবটা হচ্ছে আমার আম্মুর প্রচেষ্টা। এই প্রচেষ্টার নামে হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ। এটাকে অন্য ভাষা বলি আমরা ইসলামী আন্দোলন। ইসলাম যেখানে নাই, যে ঘরে নাই, যে বাড়িতে নাই, যে এলাকায় নাই, সেখানে ইসলামী নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করার যত প্রচেষ্টা, এটাকে বলা হয় ইসলামী আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী আন্দোলনকে আমাদের উপর ফরজ করেছেন। কেমন? এই ফরজ কাজ কেবলমাত্র নামাজ না, এটাও একটা ইবাদত, নামাজটাও একটা ইবাদত, আমি আগে বলেছি। এই ইবাদত করার জন্যই তোমাকে, আমাকে, আমাদের সবাইকে, গোটা মানবতাকে এবং দানবদেরকে, অর্থাৎ জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। যেভাবে করে কলমকে যে নিজে সৃষ্টি করেছে, সে নিজে উদ্দেশ্য করেছে যেটা দিয়ে লেখালেখি হবে, এমনি করে তোমাকে আমাকে সৃষ্টি করা হয় যে আল্লাহর ইবাদত করা হবে। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলতে হবে ইহ জগতে, তাহলে পরে আমরা পরজগতে অত্যন্ত সাকসেসফুল হব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এবার প্রশ্ন করবে নাশিক আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি নাশিদ, আপনার প্রশ্ন নিয়ে আসুন। মানুষের সব সময় 5 টাইমস সালাত করতে হয় কেন? আচ্ছা, সুন্দর সুন্দর প্রশ্ন আপনি রেখেছেন। 5 টাইমস সালাত করতে হয় কেন? আপনি 2-3 টাইমস খাওয়া দাওয়া কেন করেন? আপনি স্কুলে একবার করে কেন যান প্রত্যেক দিন? কোন জায়গায় আছে 2 বার যায়, মাঝখানে ব্রেক আছে, লম্বা ব্রেক। বাহরাইনে আমি দেখেছি তারা সকাল 7টায় যায়, এরপর দুপুর 12টায় শেষ হয়ে যায়, আবার বিকাল 4টায় তাদের স্কুল শুরু হয়, 8টায় শেষ হয়। তো একবার হোক 2 বার হোক, আপনি কেন যান স্কুলে? এভাবে করে এক একটি কাজ আমাদেরকে কয়েকবার করে করা লাগে, এটা আমাদের প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বলেছেন কি জানো? তিনি বলেছেন যে আমার সামনে এসে হাজিরা দেও তোমরা ডেইলি 5 বার। তুমি স্কুলে গেলে পরে আশা করি তুমি খেয়াল করেছো যে তোমার স্যাররা যখন ক্লাসে আসে ওই সময় তারা একবার করে অথবা প্রত্যেকটি পিরিয়ডের সময় রোল কল করা হয়, নাম ডাকা হয় না, যে আজকে মহিম আসছে কিনা, আজকে অমুক আসছে কিনা, তখন আমরা হাত উঠিয়ে ইয়েস বলি, ইয়েস স্যার আই এম হিয়ার, আছে না? এই নিয়মে যদি হয়, একটা স্কুলে 5টি পিরিয়ড পড়ানো হয়, 6টি পিরিয়ড পড়ানো হয়, যে পিরিয়ড আছে প্রত্যেকটি পিরিয়ডে স্যার যখন আসেন, আসতে পরে তিনি রোল কল করেন, আমাদের নাম ডাকেন না? এইভাবে করে যদি একটা স্কুলে পড়ার নিয়ম হয়, আর স্কুলের কিছু বিধিবিধান থাকে, নিয়ম কানুন থাকে, কেমন সিস্টেম থাকে, যে এই যখনই স্যার ক্লাসে আসবেন তখনই তিনি নামগুলো ডাকবেন। ওই সময় যাকে পাওয়া যাবে সে হলো ভালো ছাত্রছাত্রী, আর যাকে পাওয়া যাবে না সে হচ্ছে দুষ্ট, আজকে ক্লাস মিস দিয়েছে, তাহলে তার মার্ক কিন্তু কমে যাবে। সমানভাবে আল্লাহ বলেছেন যে আমার ইবাদত ডেইলি 5 বার করো, 5 বার নামাজ পড়ো, তোমরা 5 বার নামাজের মধ্যে এসা আমার সামনে হাজিরা দাও, অ্যাটেন্ডেন্স দাও। তো যারা এই 5 টাইমস অ্যাটেন্ডেন্স দেবে ওরা হচ্ছে ভালো মুমিন, ভালো বিশ্বাসী,
আর যে ব্যক্তি কম পড়বে, কম ক্লাসে আসবে, কম নামাজ পড়বে, একবার পড়বে, 3বার পড়বে, 4বার পড়বে, 5 পড়বে না, সে আসলে ভালো কোনো মুসলিম হতে পারবে না। আশা করি ক্লিয়ার তোমার কাছে। এই জন্য বাবু সব সময় আল্লাহর কথাটা এই 5 বার ডেইলি আমাদেরকে নামাজের জন্য আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুম যে মানে সে হলো ভালো মুসলিম, এবং তাকে আল্লাহ পুরস্কৃত করবেন, তাকে বিশাল এক একটা জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। আর যে ভালো মুসলিম হতে পারবে না 5 টাইমস অ্যাটেন্ডেন্স দিয়ে, সে আসলেই আল্লাহকে হারাবে, এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই যে বিশাল নিয়ামত তিনি দিবেন জান্নাত, এটা সে মিস করবে, এবং পরিণতিতে আল্লাহ তাকে ক্ষমা না করলে সে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নাম হচ্ছে আগুনের ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, এবং তুমি সহ, তোমার ফ্রেন্ড বন্ধু সহ, তোমার আব্বু আম্মু সহ আমাদের সবাইকে আল্লাহ জান্নাতের ফেরদৌস নসিব করুন। শুকরান। ধন্যবাদ। বন্ধুরা যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে শারিতা ওয়ারিশা। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ কোথায় অবস্থান করছে এবং তারা কবে পৃথিবীতে আসবে? আচ্ছা, তোমার এই ছোট্ট মাথায় এত প্রশ্ন জুড়ির মাঝে তুমি এত সুন্দর প্রশ্ন রেখেছো, থ্যাংক ইউ তোমাকে আবারও। ইয়াজুজ মাজুজ তুমি নাম শুনেছো বোধহয়। তোমাকে আমি বলবো, কোরআনে একটা সূরা আছে, তার নাম হচ্ছে সূরাতুল কাহফ। 15 পারায় কোরআনের মাঝামাঝিতে রয়েছে। এই সূরাতুল কাহফ তুমি খুলে ওখানে পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওদের সন্ধান দিয়ে বলছেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম রাদমা ইলা আখির আয়াত। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ খুব সুন্দর করে বলছেন যে ইয়াজুজ মাজুজ একটি জাতি, কেমন ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এবং তাদের কাজ হচ্ছে সৃষ্টি করার পরই ওদের কাজ করে তারা কি জানো, আল্লাহর হুকুম পালন না করে শুধু আল্লাহর বিরোধিতা করে। শুধু শুধু মানুষের মানে যত কষ্ট হয়, অসুবিধা হয়, সন্ত্রাস কায়েম করে, ফাসাদ কায়েম করে। এই ফাসাদ শব্দ আরবিতে বলা হয় যে ফাসাদ ইফসিদুনা ফিল আরদ। ওদের কাজই হচ্ছে জমিনের মধ্যে মানে পৃথিবীতে শুধুমাত্র ফাসাদ কায়েম করে। আর এই ফাসাদের বর্তমান মডার্ন অনুবাদ হচ্ছে সন্ত্রাস কায়েম করে। কেমন এই সন্ত্রাসী, ওরা হচ্ছে টেররিস্ট। কেমন এই টেরোরিজম হচ্ছে ওদের কাজ। ওদের কাজই হচ্ছে মানুষকে টেরোরাইজ করা, ভয় ভীতি দেখানো, এবং মানুষকে মারধর করা। এই ইয়াজুজ মাজুজের যেটা যে দল, যে জাতি, ওদেরকে আল্লাহ সৃষ্টি করে লেবাননের একটা এলাকায়, কেউ কেউ বলেছেন ওখানে আছে, এবং একটা ওয়ালের একেবারে আড়ালে ওদেরকে আল্লাহ রেখেছেন। এই ওয়ালটা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়াইছেন, এবং দিয়ে এই ওয়ালের আড়ালে ওদেরকে রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ক্লু দিয়েছেন, কেমন আমাদেরকে তিনি সন্ধান দিয়েছেন যে কিয়ামত হওয়ার আগে বেশ কয়েকটি সাইন এবং সিমটম দেখা যাবে। তার মাঝ থেকে অন্যতম একটি সিমটম হচ্ছে যে ইয়াজুজ মাজুজ ওই ওয়াল ভেঙে বের হয়ে যাবে। কেমন তো এই ইয়াজুজ মাজুজ যেন আমাদেরকে না পায়, ওদের সন্ত্রাস থেকে, ওদের আক্রমণ থেকে আমাদের সবাইকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ওদের আক্রমণ থেকে, ওদেরকে দেখা থেকে পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। তুমি সূরা আল কাহফ করে ওখান থেকে পড়ে নিও। এই আয়াতের আলোকে আরো অনেক কথা তুমি সেখান থেকে জানতে পারবে। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। জাযাকিল্লাহ খায়র। থ্যাংক ইউ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে নূর মাহরিন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কি কি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালোবাসে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি প্রথমেই দোয়া করি আল্লাহ যেন তোমাকে একটা ভালোবাসার মানুষ হিসেবে কবুল করেন। ভালোবাসার একজন মানুষ হিসেবে যেন আল্লাহ তোমাকে কবুল করে জান্নাত নসিব করে, এই দোয়া করছি। একই সাথে দোয়া করছি তোমাকে, তোমার আব্বু আম্মু সহ যেন সবাইকে আল্লাহ ভালোবাসেন। শুকরান। এবার আল্লাহ কি কি কাজ করলে ভালোবাসেন? 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ ভালোবাসার জন্য তিনি নিজে কিছু নিয়ম বলে দিয়েছেন। সেই 1 নম্বর কাজটা কি আমি বলবো? দেখো আমি বলছি, সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন
যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, আপনার উম্মতের খুদেদেরকে, যারা খুদে শিল্পী আছে, খুদে কর্মী আছে, আপনার ছোট ছোট যেগুলো বান্দা আছে, এখনো তারা শিশু, এখনো তারা মানে কৈশোরী আছে, কিশোর, এদেরকে আপনি জানিয়ে দিন, সবাইকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ, কি কথা জানিয়ে দিন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাইলে একটাই শর্ত, সেটা হচ্ছে ফাত্তাবিউনি, যে তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমাকে পুরোপুরি অনুসরণ করো। তাইলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসার 1 নম্বর শর্ত হচ্ছে তার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। 2 নম্বর হচ্ছে যে কোরআনকে আমাদের জীবন গঠনের জন্য কোরআন থেকে সকল হুকুম আহকাম যা আছে আল্লাহ করেছেন এগুলো নিতে হবে নিজেদের জীবনে, এবং এগুলো অনুযায়ী খারাপ যেগুলো আছে, অর্থাৎ আল্লাহ যেগুলা নেগেটিভ, নেতিবাচক কথা আছে, এগুলাকে বর্জন করতে হবে। যেমন তিনি বলেছেন মদ খেয়েও না, জিনার পাশে যেও না, কেমন দুষ্টামি করো না, আছে না? আর তিনি বলেছেন যে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো, ভালো মানুষের সাথে তোমরা একসঙ্গে থাকো, একসঙ্গে কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, বলো, আছে না? তো কিছু আছে নেগেটিভ, কিছু আছে পজিটিভ। এই নেগেটিভ এবং পজিটিভ সবটাকে যেন আমরা আঁকড়িয়ে ধরি, তাইলে পরে আমরা ভালো মানুষ হতে পারবো। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় ওদের কিন্তু কাজটাই হচ্ছে ওইটা, যে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করবে। কেহ যদি সে নিজে নিজে চলে, নবীর নিয়মে সে নিজে তার জীবন করতে চায় না, তাইলে সে ভালো মানুষ হতে পারবে না। মনে রাখবা, তুমি যত বড় শিক্ষিত হও, আস্তে আস্তে করে স্কুল শেষ হবে, তারপর কলেজ, তারপর ইউনি, তারপর তুমি যদি একটা মাদ্রাসায় পড়ো, তাহলে বড় একজন আলিম স্কলার হয়েছ। স্কলার হও আর যাই হোক, তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে, ততক্ষণ ভালোবাসার পাত্র হতে পারবে না। নবীও নিজে এটা কনফার্ম করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন কি জানো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতের ওইসব মানুষের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব, এমনকি তার আব্বা আম্মা থেকে, তার ভাই বোন থেকে, তার আপন জন থেকে, এমনকি সারা দুনিয়ার মানুষ থেকেও যদি আমি নবী তার কাছে ভালোবাসার পাত্র না হব, আমাকে অনুসরণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত কেউই ভালো মুসলিম হতে পারবে না, আমার উম্মত হতে পারবে না। তাইলে এই হাদিস থেকেও আমরা এটা পেয়ে গেলাম, আর ওই আয়াত থেকেও পেয়ে গেলাম। তাইলে আসো এবার আমরা সবাই আল্লাহ ভালোবাসা অর্জন করি। আর আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার একমাত্রই ব্যবস্থা হচ্ছে only one source, that we have to follow his prophet Muhammad sallallahu alaihi wasallam in our everyday life. Is that okay? Thank you. Shukran. Jazakallahu khair. এবার প্রশ্ন করবে জাওয়াদ ইব্রাহিম। 2 নম্বর সেকেন্ড প্রশ্ন হইলো, আল্লাহ যে হইলো ওয়াদা করছে যে হইলো কোরআন জীবনে লস্ট হবে না, কোরআন লস্ট হবে না, এটা? হ্যাঁ। আচ্ছা, এটা হইলো অন্য বইগুলি কেন হবে না? মুসা আলাইহিস সালামের বই আর ঈসা আলাইহিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ইব্রাহিম, তুমি লেটে এসে একটা শক্ত প্রশ্ন করেছো, ঠিক না? খুবই সুন্দর প্রশ্ন করেছো, কিন্তু এটা অনেক শক্ত। তোমার মাথায় এত বুদ্ধি আছে এবং ধর্মীয় কিতাব সম্পর্কে তুমি প্রশ্ন করো, যে জন্য তোমাকে এক্সট্রা অর্ডিনারি শুকরান, জাযাকাল্লাহু খাইরান ইব্রাহিম। নাও আই হ্যাভ টু কাম ব্যাক টু ইয়োর আনসার। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন যে অন্যান্য কিতাব যেগুলা লেখা আছে ওগুলা একসময় নষ্ট হয়ে যাবে, কিন্তু কোরআন নষ্ট হবে না। কেন জানো? ওগুলা নষ্ট বলতে একদম নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই, তুমি কোনোদিন কোন লেখকের বই পড়েছ? তুমি তো বই লেখার বয়সে কোনো তোমার হয় নাই। তোমার যারা স্যার আছেন, কেমন, তোমার যারা আত্মীয়র মধ্যে আছেন, বা তোমার স্কুলে যদি যাও তাহলে ওখানে তোমার জন্য যারা আছেন, তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো যে যারা বই লেখে, তারা প্রথমে যে বই লিখছে, সেকেন্ড বইতে এসে বলছে কি যে আমার আগেরটাতে আপনারা খেয়াল করবেন কিছু ভুল আছে, আমি সেকেন্ডটা এগুলা সংশোধন করেছি। অতএব আগেরটার মধ্যে ভুল আছে, এটা সে নিজে স্বীকার করলো, ওইটা বললো, ওইটা আর পড়তে হবে না, এখন সেকেন্ডটা পড়বেন, আবার সেকেন্ড এডিশন পড়বেন। আরো কিছুদিন পরে আরো কিছু ভুল বের হলো, এবার বললো
যে আমার দ্বিতীয় এডিশনটাও কিছু কিছু ভুল পাওয়া গেছে, কিছু লোকের কাছ থেকে পরামর্শ আসছে, আমি চেঞ্জ করলাম। এইভাবে করে করে সর্বশেষ যেটা লেখে ওখানে তারা ভূমিকার মধ্যে এটা উল্লেখ করে দেয় যে আমার এইবার আমি আপডেটেড ইনফরমেশন দিয়ে আমার এইবারের সংযোজন, এই যে বই লিখেছি এটা হচ্ছে তার লাস্ট সংযোজন, এরপরে আমি আর এটা সংযোজন করব না। কেবল এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে মেসেজ দিয়েছিলেন, ছোট কিতাব দিয়ে এবং বড় কিতাব দিয়ে। ছোট কিতাবগুলোর নাম ছিল জানো কি? সুহুফ, সহিফা। এক বচনে সহিফা, বহু বচনে সুহুফ। আল্লাহ নিজে বলেছেন সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, মুসা এবং ইব্রাহিমদের কাছে তিনি সহিফা দিয়েছিলেন কিন্তু পাঠিয়ে। তো সেই হিসাবে ছোট কিতাব হোক আর বড় কিতাব হোক, সবটাই হচ্ছে আল্লাহ সময় সময় তাদের জন্য, ওদের জাতির জন্য, ওদের কমিউনিটির জন্য যা প্রয়োজন ছিল এটাকে তিনি আপডেট করে দিয়েছিলেন। অতীতের জাতিগুলো কি এখানে আছে? নাই। অতীতের কোন নবী আছেন? নাই। তাইলে অতীতের নবীও নাই, জাতীয় নাই, অতএব অতীতের কোন কিতাবেরও প্রয়োজন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইনাল আপডেটের কিতাব দিয়েছেন, দিয়ে আল্লাহ বলেছেন এইটা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি একদম আপডেট করে দিলাম, আর এরপরে আর কোনো আপডেট হবে না, এটাই হচ্ছে ফাইনাল দিন। এবং আপনার কাছে যে কিতাব পাঠিয়েছে সেই কিতাবটাই হচ্ছে ফাইনাল কিতাব। অতএব এটাকে আপনি লুক আফটার করবেন, আর আমি আমার কিতাবকে আমিও লুক আফটার করবো। অতীতের গুলা এখন থেকে আর বাদ, অতীতের কোন নবীর শরীয়ত এখন চলবে না। কেমন ওই যে বলছিলাম বই লেখকের অবস্থা, সে বলছে অতীতের গুলাতে ভুল আছে, এটার মধ্যে কোনো ভুল নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন একদম নির্ভুল করে সর্বশেষ কিতাবটি দিয়েছেন, দিয়ে তিনি বলেছেন এটাকে আমি নিজে লুক আফটার করবো, এটাকে নষ্ট হতে দেব না। আর অতীতের সকল নবীও বিদায় হয়ে গেছেন, আর অতীতের সকল নবীর শরীয়তে বিদায়। এখন থেকে শরীয়তে মুহাম্মাদি তোমাদেরকে মানতে হবে, এটা জানতে হবে, এটা পড়তে হবে, এবং এটা অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাওয়াদ, তুমি শেষে এসে এত সুন্দর প্রশ্ন করেছো, শুকরান। ধন্যবাদ। শাহেদ, আপনার অনুমতি হলে আমরা এই অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি। আমি অত্যন্ত খুশি যে আপনারা সবাই বাংলাদেশ থেকে এবং বিশেষ করে বাংলাদেশের থেকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে শেষ করছি এখানেই। আপনি আপনারা আনুষ্ঠানিকভাবে শেষ করেন, আমি সবার কাছে দোয়া চেয়ে এবং আপনাদের আব্বু আম্মুকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম জানিয়ে, এবং কিডস ক্রিয়েশন টিভির পরিচালক যারা রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে তাহলে বিদায়। দেখা হবে আগামী বৃহস্পতিবার কিডস ক্রিয়েশন টিভিতে আরো মুসলিম ছবি একই সময়ে ঠিক সন্ধ্যা 7টায়। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।